ঠিক তারপরেই শত করে দৌদু সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া হাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রসুল্লাহ যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, একটু আগে বলেছিলাম যে তার কাছে আমরা সবাই সমান সমান, হ্যাঁ না না বলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনাদের এখানে মসজিদ আছে তো, হ্যাঁ না বলেন? আজান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমনি আজান হলো তো গ্রামের সবাই আসছে। যে ভিক করে খায় সেও এসেছে, যে চাকরি করে বলে সেও এসেছে, যে অফিসার সেও এসেছে, যে দোকানদার সেও এসেছে। নামাজের টাইম, লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। তো যে কাতারে দাঁড়িয়েছে ঝাড়ুদার, সেই কাতারেই দাঁড়িয়েছে মিনিস্টার। হুকুম নেই কেউ কাউকে সরিয়ে দেওয়ার, আছে? এটার নাম হচ্ছে দরবার, এটার নাম হচ্ছে আল্লাহর দরবার। এখানে সবার সমান অধিকার। কথা মনে থাকবেন চাল্লা। যেখানে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী, তার সামনে দাঁড়িয়েছে ছেঁড়া প্যান্ট পরে পায়খানার মিস্ত্রি। আপনার কোনো তাকত নেই, আপনি ইশারা করবেন বলতে পারবেন না, কারণ এটা আল্লাহর ঘর। এখানে সমান সবার, যদি বলে অধিকার। তো রব্বে জুল জালালের কারবার আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতে সবার সমান ধারা, আলাদা না। মুসিবত বক্তার, মুসিবত শ্রোতার, বাঁচার জন্য একজনই ডাক্তার, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আর ভেবে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা করেছেন, মানুষ করেছেন। আমরা মানুষ, এটা আমরা খুশি তো? যদি বলেন খুশি তো? আল্লাহ একবার কি খুশি ইনশাল্লাহ। কিন্তু কখনো ভেবে দেখেছি আমাকে মানুষ মনে হয়? আমাকে মানুষ মনে হয়? এটা ভাবেন, এটা ভাবেন, এটা ভাবার জন্য আজকের অনুষ্ঠান। আর তিনি শোনাচ্ছেন, আমি যা কিছু বলছি ইমানদারদের। কাদের জন্য বলেন? ইমানদারদের। তাই 3টে আয়াত পড়েছি, পরপর 3টে তর্জমা করে নেন। রাসূলের 3টে হাদিস বলেছি, মিলিয়ে নেন, বাড়ি চলে যান। প্রথম আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানের দাবি করো তাদেরকে ডাকছি, যারা ইমানদারের দাবি করো। যারা নিজেদেরকে ইমানদার মনে করো তাদের ডেকেছি আর বলেছি ইত্তাকুল্লাহ। যারা ইমানের দাবি করো, ইমানওয়ালা বলে নিজেকে ধারণা রাখো, ইমানওয়ালা বলে নিজেকে সবার কাছে পরিচয় দাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও জয়পুরের বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানীজনেরা, কোরআন আপনাকে ডেকে শোনাচ্ছে, যারা ইমানের দাবি করো তাদের জন্য বয়ান। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ভয়ের জন্য 2টো জায়গা। একটা জন্য যে দেখতে পাচ্ছে তার সামনে কিচ্ছু করা,
যাবে না। কেউ কোনো কথা বলে তো ভয় করে, কেউ যদি শুনে ফেলে তো কি হবে, কাউকে শুনতে দেবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, যখন ভয়ের কথা আসছে তো দুটো জায়গা হবে। একটা হচ্ছে শুনতে পেলে বিপদ, একটা দেখতে পেলে বিপদ। তো আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, এমন কিছু বলো যেন আমি শুনতে না পাই, এমন কিছু করো যেন আমি দেখতে না পাই। ও বাবাজিরা, কোন কাজটা আল্লাহ দেখতে পায় নাই বলো? يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه। ডাইনে যেটা করেছে ওটা জানি, বামে যেটা ঘটেছে ওটা জানি, সামনে যেটা ঘটবে সেটা জানি, পিছনে যেটা ঘটে গেছে ওটাও জানি। সব জায়গায় আমার ইলম ঘিরে আছে। অতএব আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এখানে আমরা ইমানের দাবি করি সবাই, হ্যাঁ না না বলেন? ইমানের দাবি সবাই করি, মুমিন বলে দাবি করি। কোরআন শোনাচ্ছে আল্লাহকে ভয় করে যারা মুমিন হলো তারা, ইমানদার হলো তারা, আল্লাহকে ভয় করে যারা। ও বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার জয়পুরের বুদ্ধিমান বন্ধুরা, আল্লাহকে ভয় করে যারা জমির আল ঠেলতে পারে তারা, আল্লাহকে ভয় করে যারা অন্যের জিনিস চুরি করে আনতে পারে তারা, আল্লাহকে ভয় করে যারা লোকের পুকুরের মাছ চুরি করে তারা, আল্লাহকে ভয় করে যারা মাঠের ধান চুরি করতে পারে তারা, আল্লাহকে ভয় করে যারা জমির আল কেটে পানি নিতে পারে তারা, আল্লাহকে ভয় করে যারা যাকাত না দিয়ে থাকতে পারে কি তারা, আল্লাহকে ভয় করে যারা অসুরের ধান আদায় না করে খেতে পারে কি তারা, আল্লাহকে ভয় করে যারা নিজে পায়খানা করে ছেলেদের খাওয়ায় তারা। তোমাদের এখানে নাই, আমাদের দিকে আছে। আপেল, আঙ্গুর, বেদানা, নেসপাতি খেয়েছে, ড্রাগন খেয়েছে, এ বাবাজি আমার আল্লাহ, রামফল খেয়েছে, একবার কিশমিশ আর বেদানা পেট ভরে খেয়েছে, সকালে পায়খানা করে বলেছে বেটা রাতের ভিটামিন মান তুই খেয়ে যা। এরকম নাই, এদিকে নাই, এদিকে নাই, এ তোমাদের দিকে নাই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমি বলি নাই, কোরআন বলেছে, আমি বলি নাই, রাসূলের বাণীতে বলেছে মালের যাকাতটা হলো মালের পায়খানা। এ বাবাজি, মালের যাকাত হলো মালের পায়খানা, ওই টাকা সুদটা হলো মালের পায়খানা। সারা জীবন টাকা জমিয়েছ আর সুদের টাকাটা রেখেছ, প্রভিডেন্ট ফান্ডের টাকা, এই এলআইসি করা টাকা, ইন্স্যুরেন্স করার টাকা, বড় জোর করে বাঁধলে বাঁধনের টাকা, না কি বলে, বন্ধনের টাকা, বন্ধনের টাকা। তুমি কেমন বাপ, শুয়োর তোমার জন্য আল্লাহর কাছে বলে রব্বানা আমার খাবার হলো লোকের পায়খানা, কিন্তু আমি নিজে হেগে কোনো দিন খাই না, ওটা মানুষে করতে পারে আমি না। এরকম কাজ যারা করে আমি শুয়োর তাদের থেকে ভালো, ও মানুষগুলো আমার মতো শুয়োর না। কোনোদিন দেখেছেন কুকুরে হেগে কুকুর খাচ্ছে? মালের যাকাত না দিয়ে সেই মালগুলো রেখে দিয়েছে, কি হবে, ওর ব্যাটার দেবে তো, তোর ব্যাটা যখন খাবে কি খাবে যদি বলো, পায়খানা খাবে, তো তোর ব্যাটা কুত্তা হবে না তো কি মানুষ হবে? কি বলো কথা বলে, হে বাবাজিরা, আল্লাহ পাক শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি, মুসলমান না হয়ে মরবি না। আল্লাহকে জিজ্ঞাসা করো, রাব্বানা মুসলমান হওয়ার নমুনা বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমি যা দিয়েছি ওটা যারা মেনে নিয়েছে, কোরআন যাদের সামনে এসে চার চোখ বুঝিয়ে মেনে নিয়েছে, আল্লাহ পাক বলে এরাই হলো মুসলমান। ওই মুসলমানের ছেলে, জন্মের পরে তোমার কানের কাছে আজান হলো, নামাজ কবে পড়বে বলো? জানাজার নামাজে আজান ছিল না, তাই সবাই মিলে পড়ে দিল। জোহরের যখন আজান হলো, খাটের কাছে আগুলে বসেছিল, ওর শিয়ালের মতো তাকাচ্ছিল, তোরা নামাজ পড়ে আয়, আমরা আগে খাবো তারপর তোকে দেবো। ভাগাড়ে গরু ছাগল মরলে মাঝে মাঝে দেখবেন মোটা মোটা কুত্তা আগুলে বসে থাকে, আগুলে বসে আছে ভাগাড়ে। এখানে মুসলমান মরলে 4-5 জনা খাট ধরে বসে আছে, তার মানে বুঝতে হবে ভাগাড়ে কুত্তা লেগেছে। তুই কিন্তু বসে আছিস, হ্যাঁ? জানাজা পড়তে এসে হারাম খোর কোথাকার, এখনো পর্যন্ত জোহরের নামাজ পড়ে না। এই পালাচ্ছি কেন? বুঝলে কথা বোঝেন না, বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই আল্লাহ পাক শুনেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে তবে মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল জালাল শোনাচ্ছে, ঈমানদার আল্লাহকে ভয় করো, যা খেয়েছো খেয়েছো আজ থেকে ছেড়ে দাও, ওয়াজারু ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, তোমার সুদের যেটুকু বাকি আছে ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, তবে মরার আগে যখন শুনছো সুদের টাকা হারাম, ওইখান থেকে খাওয়াটা ছেড়ে দাও। যদি সুদ খেতে খেতে মরে যাও, তো বেঈমান মরে গেছে কথাটা লিখে নাও। এ বেঈমান মরে গেলে জানাজা হবে, কাফন হবে, দাফন হবে, মৌলবীদের পেট মোটা হবে, পকেটে মোটা হবে, ও বেঈমান পাক্কা জাহান্নামী হবে। ওকে কে বাঁচাবে? কার বাঁচাবার তাকত হবে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদটা, ইন কুনতুম মুমিনিন, ইন শারতিয়া। বলে আমাদের জিজ্ঞাসা করুন, ভালো হাদিসের দর্শ দেন আমার সাথী, খুব ভালো হাদিসের দর্শ দেন, বলা কেবল আপনার নহর জ্ঞান আমার থেকে অনেক ভালো। যদি মমিন হতে চাও তো সুদের টাকা ছেড়ে দাও। বলছে বন্ধনের লোনের নাম আছে, কি করব তবে বলে দাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীর জন্য সুধী মানুষেরা, আমার বাপের জমি আমি চাষ করব, কোন ধানে ফসল বেশি পাবো? মাঝে মাঝে এগ্রিকালচার অফিসে গিয়ে জিজ্ঞাসা করি, এবছর কী ধান চাষ করব, কোন ধান চাষ করলে খরচা কম, লাভ বেশি, জিজ্ঞাসা করি না? হ্যাঁ না বলেন না? আমার বাপের পয়সা ডাক্তার দেখাবো, আমার ছেলেকে ডাক্তার দেখাবো, তবু যাওয়ার আগে দুবার ভালো লোককে জিজ্ঞেস করে কোন ডাক্তারকে দেখাবো বলো দিদি? আমাদের গ্রামে 3টে ডাক্তার আছে, বুঝে সারাতে দেখায় না, বর্ধমানে যাও। হ্যাঁ না বলে? কেন জিজ্ঞেস করুন কেন? কারণ আপনি বুদ্ধিমান। খরচা করে ডাক্তারকে পয়সা দিয়ে ওষুধ খাওয়াবো, কিন্তু একটা ভালো ডাক্তার দেখাবো যেখানে আমার লাভ হবে। হ্যাঁ না না বলে? জিন্দিগিতে কোনোদিন জিজ্ঞাসা করেন, হুজুর আমি নামাজ পড়বো, কোন সূরাটা দিয়ে পড়লে অল্পেতেই অনেক পাবো?
জিজ্ঞেস করেছেন? এই জিজ্ঞেস করলেন? ও মাল তো নিজে মূল ছাপ, এক কলম কোরআন জানে না, কিন্তু মসজিদের পিঁড়ের ওপরে এমন বসে আছে, এমন ভাব নিয়ে বসে আছে মনে যেন ওই সেকেন্ড মৌলানা, ইমাম কিচ্ছু জানে না। মানে শয়তান একে পুরো একবার জাহান্নামের দারবান করে রেখে দিয়েছে। আবার নতুন আলেম দেখলে সালামও দেয় না, ও ভাব নিচ্ছে আমাকে সালাম দেয়, হুজুর বসে আছে আমার সঙ্গে। ছি 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 ছি, বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য কোরআন শুনেছি, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও আর ঈমান নিয়ে কবরে যেতে চাও, তো যেখান থেকে খেয়েছো এই এখান থেকে ছেড়ে দাও। কি মনে হচ্ছে? জলসা শুনে ছাড়বে মনে হচ্ছে? বলছে হুজুর বললে হবে, মেয়ের বিয়ে দেবো, এই লোনটা নিয়ে নিই, তারপর যাওয়া হবে, মানে আর এক চান্স দেবে আর কি। তো বাত এরপর আল্লাহ কি শুনেছে? ফাইনলাম তাফালু ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও হাবিব, তোমার উম্মতকে বলে দাও, কোরআন শুনিয়ে দিচ্ছে বিশ্ববাসী, খবরটা শুনে রেখে দাও। এটা শোনার পরে, এটা জানার পরে, ফাইনলাম তাফালু, যদি আমল না করো, এর ওপরে যদি তুমি না চলো, এই আমল যদি তোমার জীবনে না আসে, আমি আল্লাহ তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিলাম। আমার নবীকে আমার সাথে নিয়ে তোমার বিপক্ষে দাঁড়ালাম। অজয়পুরের যুবকেরা, অজয়পুরের ইমানদারেরা, হাদিস সাহেব, মূল সাহেব, ও এলাকার সমস্ত জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, খোদা যার বিপক্ষে দাঁড়িয়ে গেছে, রাসূল যার সাথে আছে, আপনি বলেন পৃথিবীর কোন মৌলবী দোয়াতে কাজ হবে না, 40-এ বাঁচাতে পারবে না, চাহারাম বাঁচাতে পারবে না, পাথর চাবড়ি বাঁচাতে পারবে না, আজমির বাঁচাতে পারবে না, কুষ্টিগিরি বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো জায়গার কোনো ওলি আপনার বাঁচাতে পারবে না। কোরআন শুনিয়ে দিয়েছি, আমি তার বিপক্ষে যাব। আল্লাহ নবী সেদিন বলবে, ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পরওয়ারদিগারে আলাম, কোরআন ওদের সামনে ছিল, এরা মনে করতো গল্পের বই, একটা পুঁথির মতো, রদ্দি কিতাবের মতো মনে করে পড়ে ছেড়ে দিয়েছে, একবারও ভাবি নাই এখানে আসতে হবে। আজ আল্লাহ পাকের দরবারে রাসূল শুনিয়ে দেবে, ওয়াজারু, আমি তাদের ছেড়ে দিয়েছি, আমি তাদের হাত ছেড়েছি, তাদের সঙ্গে আমি না। যারা কোরআনের সঙ্গে থাকে না, আমি রাসূল তাদের সঙ্গে থাকি না। যারা কোরআনের সঙ্গে মুহাব্বত করে না, আমি রাসূল আমার সঙ্গে মুহাব্বত থাকে না। আল্লাহ পাক হচ্ছে হাবিব, যার সঙ্গে তোমার মুহাব্বত থাকে না, আমি আল্লাহ তার সঙ্গে আমারও মুহাব্বত থাকে না। কবি বড় সুন্দর লিখেছে, কি ওয়াফা তूने মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। রব শোনাচ্ছে, আল্লাহ শোনাচ্ছেন, কি ওয়াফা तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, ये लौहे कलम तेरे हैं। কি চাইছিস? 2 বিঘে 1 বিঘে 2 কাঠা 5 কাঠা বাদশাহী রাজদরবারি, গোটা আস করছি, লৌহে কলম তোর নামে লিখে দেবো, তুই খালি তোর নামটা আমার নবীর নামে লিখে দে। লিখবেন ইনশাআল্লাহ? জোরে বল, লিখবেন ইনশাআল্লাহ? এরপরে মাদ্রাসার জন্য চাইতে হবে, এরপরে আর মসজিদের জন্য চাইতে হবে? আপনাকে তো তৈরি আগেই হয়ে যাওয়া দরকার ছিল। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই জন্য আল্লাহ পাক যারা ইমানের দাবি করো, যারা ইমানের দাবি করো, আমি তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা ইমানের দাবি করো না, ওদের ভয়ের কোনো কারণ নেই। হুগলি জেলায় ফুরফুরা শরীফের কাছে একবার আমার ব্যান ছিল, আর আমি বলে ফেলেছিলাম যে সুদ খাওয়া সবার জন্য হারাম না। তো হাসের দিকে রেগে বোম, হাট, যা মন তাই বলো। আমি বলছি, ভাই পাগলামো করার আখড়া নয়, বসে। কি বুঝলেন? মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, বাংলার জমিনে যত পীরেদের দল আছে, আমার তো মনে হয় ফুরফুরাদের দল সব থেকে বড়, সব থেকে বড়। এখন একবার হাঁক মারলে একটা বাড়ির ভিতর থেকে কয়েকশো আলেম বেরিয়ে পড়বে, কয়েকশো।
কয়েক ডজন নয়, কয়েকশো। কথা বুঝেছেন? হ্যাঁ হুজুর আপনি ভুল করছেন, ছেলের বিয়েতে পণের টাকা নেওয়া হারাম, সবার জন্য না। যাদের দাড়ি বড় বড় জামা ওদের জন্য তো মোটেই হারাম না। কি হারাম? কথা বলেন, কি বলেন জি? এত বড় দাড়ির আড়ালে কোথায় ঝেড়ে দিয়েছে বুঝতেই পারেন না ফেরেশতা। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এটা একটা নমুনা বলবো, এটা একটা নমুনা বলবো, হ্যাঁ না বলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো কারণবশত একটা রোজা ভেঙে ফেলেছে, তার জরিমানা কত? তার জরিমানা কত বলেন? জরিমানা কত ভাই? রমজান মাসে একটা রোজা যদি কোনো মানুষ ভেঙে ফেলে তার জরিমানা কত? 60টা। এই তো আপনারা আমার থেকে ভালো মশলা জানেন, আমি জানি না, আপনাকে জেনে নিলাম। তাকে 60টা মানে 2 মাস রোজা রাখতে হবে, হ্যাঁ না? না। আর যে ব্যক্তি রমজান মাসে রোজাই রাখে নাই তার কটা? আল্লাহ রাসূল বলে কিছু করতে হবে না। বলি ইয়া রাসূলুল্লাহ, মশলাটা বুঝতে পারলাম না। একজন মানুষ রোজা রেখেছিল গোটা মাস, একদিন কোনো কারণে ভেঙে ফেলেছে, তার জন্য 2 মাস? বলে হ্যাঁ। বলে যে মোটে রাখে নাই তার জন্য? বলে কিছুই নাই। বলি বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার একটা ভেঙেছে তার 2 মাস, যে রমজান মাসে রোজা রাখে নাই সে সারা জীবন যদি কাজা রাখে তার শোধ হবে না, অতএব ওরা রোজা রাখার কোনো দরকারই লাগবে না। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? ও যদি সারা জীবন রোজা রাখে তো কাজা রেখে আর তার শোধ হবে না, অতএব ওর আর কিছু করারই লাগবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তাহলে বোঝা গেল একটু অপরাধী হলে অপরাধ ঠিক আছে। কথা বুঝেছেন বাবাজি? যে আল্লাহকে ভয় করে তার জন্য হারাম, যে আল্লাহকে ভয় করে না তার জন্য সব হালাল, কোনোটাই হারাম না। কথা মনে থাকবে ইনশাল্লাহ আমার বাবাজিরা। এবারে শেষ আয়াত, 2টো আয়াত হলো। তৃতীয় আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদারের যারা দাবি করো, ইমানের যারা দাবি নিয়েছো, যারা ইমানের দাবি নিয়ে এখনো বুকে সাহস করে বসে আছো, উদুখুলু ফিস-সিলমি। সিলম শব্দের মানে হলো দিন। দিনে পরিপূর্ণ প্রবেশ করে যাও, দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে যাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দিন কতটুকু জিনিসের নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ভালো কাজ করে মনটা ভরে যায়, ভালো কাজ করে আনন্দিত হও, ভালো কাজ করার পরে দিলে শান্তি আসে। অন্যায় কাজ যখন সামনে আসবে, ভেতর থেকে যদি তোমাকে বাধা দেয়, তোমার ভেতরে যদি কষ্ট হয়, তোমার করতে গিয়ে যদি বিবেকে বাধা লাগে, তাহলে বুঝবে তুমি দিনদার, দিন তোমার ভিতরে টিকে আছে। অশোনাচ্ছেন বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অন্যায় কাজ যখন চোখের সামনে হয়, ভিতর থেকে বাধা দেয়, কথা বলেন, বাধা দেয়, জোরে বলেন। একজন বলছে দেয় না, বাকি সবাই বলছে দেয়। সত্য কারটা বুঝি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, চোখের সামনে নারীদের দেহের পোশাক খুলে অর্ধেকের বেশি খুলে গেল। কবে তোমার বিবেক বাধা দিয়েছে বলো? তোমার বিবেক যদি বাধা দিয়েছিল, পাতলা পাতলা জামাগুলো কারা সাঁওতালে কিনেছিল না, তুমি আমি কিনেছিলাম বলো? মুসলমানের ছেড়ে হ্যান্ডেল ছাড়া ব্লাউজগুলো বিবির জন্য কে কে কিনেছো বলো? একবার মনে কেন হলো না যে এটা মুসলমানের পোশাক না? কেন একবার মনে হলো না ফাটা প্যান্ট আমার বাচ্চাকে কিনে দেবো না, সামনে পিছনে দেখা যাবে জানালা খোলা, এ মাল আমার বাচ্চাকে কিনে দেবো না? এটা মুসলমানের পোশাক না। এই পোশাকে নবী খুশি না, আল্লাহ খুশি না। এ অটোমেটিক তাহাজ্জুদ পড়ছে যে, ঠিক আছে তা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা,
অন্যায় বাধা দেয় মনে হচ্ছে। অন্যায় যদি বাধা দিবে, বাবাজি অন্যায় যদি বাধা দেবে তো তাহলে ভেবে বলো, একবার বুঝে বলো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ছবিটা নোংরা দেখার পরে দেখেই যাচ্ছি মজা কেন লাগছে বলো? কেন তোমার কষ্ট হলো না বলো? নোংরা জিনিস দেখার পরে মনে কি করে আনন্দ এলো বলো? আমি কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বলো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করব। কোরআন শুনেছি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানের দাবি করনেওয়ালারা, ঈমানদার বলে যারা দাবি করো, মুমিন বলে যারা দাবি করো, মুত্তাকি বলে যারা দাবি করো, পূর্ণ চলে এসো। অর্ধাংশ থাকলে হবে না, চারানা দুয়ানা ছয়ানা হলে হবে না। তাই কোরআন শুনেছি, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান এনে আমার কাছে হিদায়াতের রাস্তা পেতে চাও, রহমতের রাস্তা পেতে চাও, সোজা রাস্তাটা পেতে চাও, জান্নাতের দরজা পর্যন্ত যেতে চাও, আমি আল্লাহ আমাকে খুশি করতে চাও, রাসূলকে খুশি করতে চাও, বিমিসলি মা আমানতুম বিহি, ওদের মতো ঈমান এনে দেখাও যারা ঈমান আনার পরে আল্লাহ যেটা বলেছে তাতে দাঁড়িয়ে গেছে, রাসূল যেটা বলেছে তাতে দাঁড়িয়ে গেছে, ফজরের নামাজ পড়তে দরবারে নবীতে এসেছে, বাসর ঘরে বিবি ছেড়ে রেখেছে, যার ফজরের নামাজ রাসূলের পিছনে পড়েছে, আওয়াজ দিয়েছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী শুনিয়েছে যুদ্ধের জন্য তৈরি হও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নাম ধরে ধরে বলে দাও, যাকে যেখানে বলবে সেখানে তৈরি, সবাই যেতে তৈরি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য নাম তশকিল করেছে, সবাই একসঙ্গে নামটা লিখাতে শুরু করে দিয়েছে। আয় বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একবারও ভাবি নাই ঘরে বাসুরাতে নতুন বিবি রয়েছে, এখনো মেহেদির গন্ধ গায়ে থেকে যায় নাই, বাসুরাতের ফুলসজ্জার বিছানা এখনো পর্যন্ত পড়ে আছে, আমি চলে যাব তো তাকে কি বলে যাব? ও তো রাসূলের কথা শুনে ঈমান এনেছে, তো বাসরাতে বিবি রেখে যুদ্ধে যাবার জন্য তৈরি হয়ে গেছে। আর আমাদের মুসলমানের ছেলে মৌলবি ডেকে বিয়ে পড়িয়েছে আর নিয়ত করছে গোটা শীত ভর আর গা ধোবে না, গরম আসলে তখন গা ধোবে। এত আল্লাহর ভয়! বলে হুজুর একটু দোয়া করেন ছেলে যেন সুখে থাকে, ছেলে মেয়ের জন্য কপালে সুখ হয়। হাত তুলেছ রব্বানা, ফেরেশতা বলছে বুঝে বলিস মৌলানা, তোরও খবর আস। কোথায় হাত তুলেছিস আগে জিজ্ঞেস কর, গা ধোবে তো? হ্যাঁ, ছি 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 ছি। ও তো বাসর ঘর থেকে ওটা ফজরের নামাজ পড়তে গেছে, আর 8:30টার সময় ঘুম ভেঙেছে, দেখে তুলছে তো মনে হচ্ছে ভাগাড় থেকে গোয়ালের গরু ওটার মতো পাক খেয়ে উঠে এমন দম ফেলেছে, পাশে বৃদ্ধ হিলাই ছিল 2 ফুট সরে গেছে। বন্ধু, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় জীবন কাটানোর জন্য পাঠায় নাই, বানানোর জন্য পাঠিয়েছে। বলেছিলাম মনে আছে? বলে যান নাই তো? হ্যাঁ, তো বলেন বানিয়ে যাব না কাটিয়ে যাব? জোরে বলেন। বানাবো ইনশাআল্লাহ। এতদিন বানাই নাই, এবারে বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জীবন যখন বানিয়ে যাবে, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, ভাই বোনে ঝগড়া হবে না, শ্বশুর বৌমায়ের ঝগড়া হবে না, শাশুড়ির সাথে বৌমায়ের ঝামেলা হবে না। কি জি মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ছেলে যদি মনে করতো আমি বাপের সেবা করছি তাহলে আর কাজ করে কষ্ট হতো না। বৌমা যদি মনে করতো আমি শাশুড়ির পায়ে জান্নাতের গন্ধ পাচ্ছি তাহলে শাশুড়ির পা টিপে দিতে আর কোনোদিন বৌমাকে বলতে হতো না। সন্তান যদি মনে করত আব্বা মাকে রাজি করলি আল্লাহ রাজি হয়ে যাবে,
তাহলে আর অন্য কাউকে দিয়ে আল্লাহকে রাজি করাতো না, সোজা আব্বা মাকে রাজি করত। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এখন তো ছেলেমেয়েরা বাপ মাকে সেবা করে, কিন্তু স্বার্থে তাকিয়ে, অন্যদিকে তাকিয়ে, আখিরাতের দিকে না। কথা বুঝেছেন? আপনাদের বুড়ো বয়সে যদি কোনো বউ খাঁটি দুধের চা আর দেশি মুরগির ডিম সিদ্ধ দেয়, তাহলে জানবেন আপনার কপালের ঝাঁটা খুব তাড়াতাড়ি পড়বে। আপনাকে সংসার থেকে খুব তাড়াতাড়ি তাড়াবে। তাই ডিম খাইয়ে বলে দিচ্ছে, এটা শেষ খাওয়া, খেয়ে এলে কেটে পড়। কথা বোঝেন নাই? বুঝতে পারেন নাই? এটা বলে দেবো আর দোয়া করে পালিয়ে যাও। বাবাজিরা, সোনারা, লালেরা, পাড়ার যারা বউ আছে তারা চিন্তা করবে, সালাম বলবি কি ভিতরে বলদিনি, আমাদের সর্বনাশ করে গেল। গাল দিবি দে মা, যা দিবি দে, খেয়ে নিয়েছি। কি খাওয়া দাওয়া সেরে স্টেজে এসেছি, তুই যে ভাতের হাঁড়ি বন্ধ করবি সে কল নাই, আগে ঝেড়ে দিয়েছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যদি শাশুড়ির গলায় ভরি চালের সোনার গয়না থাকে আর শ্বশুরের নামে বিঘে দুও জমি থাকে, তো তখন বড় বেটার বউ বলবে, বড় বড় ছেলেকে, ডিম 1 কার্টুন নিয়ে আসবে। তো কি ব্যাপার? বলে নিয়ে আসবে, বাপ বুড়ো হয়ে গেছে, শীতকালের দিনে 2 করে ডিম সিদ্ধ খাওয়াবো। কি বললাম? বুঝতে পারছেন না? সেবা চলছে, খালি হাত পা টিপচার, বলছে বাপ আমার এই ছেলেটা, একটাই নাতি তোমার, তো মরে গেলে কি হবে তার ঠিক নেই। বুঝলাম। আর ছোট বউ শাশুড়ির খুব সেবা করছে, মাছের মাথা দিচ্ছে, চিন্তা করছে, খা, তোর মাথা খাবো বলে মাছের মাথা দিয়েছি, খা। কি চিন্তা করছে, 4 ভরি হাড়টা আমি নেব। ও 4 ভরি হাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে মাছের মাথা আর জোড়া ডিম যাচ্ছে ওই 2 বিঘে 2 ভয়ের লেগে। হ্যাঁ না বলেন? শ্বশুরের সেবা কে করেছে? শাশুড়ির সেবা কে করেছে? শ্বশুর শাশুড়ির সেবা নাই, সেবা হচ্ছে সোনার চেনা 2 বিঘে জমি। এটা যদি না থাকে তো সকালে বিকালে উঠতেই ঠেলা, মরে না? এত আপদ বালায় গরু ছাগল মরছে, এই দুটো মরে না? এখনো টানতে হচ্ছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে রেখে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, পিতামাতার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, মৃত্যুর আগে তার পাওনাটা তাকে পেতে হবে, আর কবরে তাকে স্পেশাল একটা আলাদা দেওয়া হবে, ওটা আলাদা হবে, এখানেও হবে। কথা বুঝেছেন? এক ছেলে চরম অন্যায় করেছে, চরম অন্যায় করে নিজের ঘরবালির কথা শুনে বাপকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। বাপ যাবে না, সারাদিন বাইরে কাটিয়েছে, তাড়া খাওয়া কুকুর বিড়ালের মতো। ফের সন্ধেবেলা বাড়ি এসেছে, রাতের বেলা এসে বলছে, হ্যাঁ তুমি যাও নাই, তোমার লজ্জা নাই? কাল ব্যবস্থা করব, দাঁড়াও, সকাল হোক। সকালবেলা উঠে 1 কাপ চা দিয়েছে, বলছে গিলে পালা। কাঞ্চার বলছে, বাপ আমি বুড়ো বয়সে কোথায় যাবো বল দিনি, কার কাছে যাব বল, আমার আর যাবার জায়গা নেই, তুই আমাকে দিস না দিস, ঘরে থাকতে দে। বলছে না, তুই থাকলে ঘর শুধু গন্ধ হয়ে যাবে, ওঠ। বাপ যাবে না। ছেলে জোর করে হাত ধরে তুলেছে, হাতে জুতো নিয়ে চাটার 3-4 জুতো মাথায় মেরে বেরো ঘর থেকে। তাড়িয়ে ঘর থেকে বার করে ওই বাড়ির বাইরে একটা বড় তাল গাছ আছে, তাল গাছ পর্যন্ত নিয়ে গিয়ে ধাক্কা মেরে রোডে ফেলে দিয়েছে। ওখানে পড়ে কানতে কানতে বেচারা দুনিয়া ছেড়ে দিয়েছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এরপরে বিবি দেখেছে ঘর ফাঁকা, আনন্দের সংসার, সে আনন্দের আর শেষ নেই। লারে লাপ্পা হাপ্পা 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 জাপ্পা সব চলছে, সব চলছে। সন্তান তিলে 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 বড় হয়ে ঠিক ফেমাস হয়ে গেছে। সন্তানের জন্য মা চিন্তা করছে, চয়েসফুল একটা মেয়েদেরকে বিয়ে দেবো, যাতা ঘরে দেবো না, বেশ দেখে দেবো, ভালো জায়গায় দেবো, দেখে শুনে ঠিক যেমন মুচি তেমনি মুচির হাতেই তুলে দিয়েছে। বিয়ের ঠিক 3 মাস বাদে মা কাশছে, বাপের জ্বর,
কানের কাছে বলছে, শোনো, এই যক্ষা রোগী ঘরে থাকলে গোটা বাড়ি নষ্ট হয়ে যাবে। আর কোলে আমার কচি বাচ্চা, এই কচি বাচ্চাটা ওদের ওই কাশিতে, ওই টিভির পয়জনে আমারটাও নষ্ট হবে। এই করতে করতে অত্যাচার চলছে, সীমানা বাড়তে বাড়তে বুড়িটা মরে গেছে। বুড়িটা মরে গেছে তো দেখেছে বাপ মা যখন মরেই গেছে, এই বাপের আর দরকার নেই। মেরে মহতম দোস্তর বুজুর্গ একদিন ঠিক ওই রকম ঘর থেকে বলেছে, যান চলে যান, বাড়ি থেকে বার হয়ে যান, আপনারা যখন দেখতে না পাই ওই বাইরে গিয়ে থাকবেন গোয়ালে। সারাদিন এদিক ওদিক কাটিয়েছে আর কাঁদছে আর মনে মনে করছে, একদিন আমি আমার আব্বাকে এমনি করেই বার করে দিয়েছিলাম। কেঁদে কেটে সন্ধ্যাবেলা গিয়ে বাড়িতে বসে আছে, ওর বেটা ফিরে এসেছে। বউ বলছে, সে আবর্জনাটা ঘুরে ফেরতো ঘরে চলে এলো, কোথায় দিয়ে এলে কোথায়? বলছে, হ্যাঁ শালা ছেলে যায় নাই, বলে ব্যবস্থা করছি। যখন উঠেছে ওর বাপ তখন ছুটেছে, পা দুটো জড়িয়ে ধরে বলছে, বাপ মারিস না, মরে যাব, এই রাতের বেলাটুকু থাকতে দে, সকালবেলা যেদিকে দু চোখ যাবে চলে যাব। সারাটা রাত কোনো প্রকারে কেটে গেছে। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করছে, রাত তো কাটিয়ে ফেলেছি, বলেছি চলে যাব, কিন্তু যাব তো যাব কোথায়? যাব না, মারে মারুক আর যা করে করুক, পড়েই থাকবো। দেখি বেলা যখন হয়েছে, ঠিক এক কাপ লাল চা দিয়ে বাপের বললে, চলো ওঠ, ওঠ এখান থেকে, হারাম ঘরে বাচ্চা ওঠ, তুই কালকে যেতে বলি এখন যাস নাই, ওঠ। বাপকে তুলেছে, বাপ কাঞ্চার বলছে, নিয়ে যাস না। বলে, নিয়ে যাস না মানে? দরজার কাছে গিয়ে ও বাপকে 4 জুতো মেরেছিল, এ বাপকে 8 জুতো মেরেছে। জুতো মারতে মারতে নিয়ে যাচ্ছে, তালতলায় গিয়ে বলছে, বাপ আর মারিস না, এর বাইরে আমাকে নিয়ে যাস না, এখানেই ছেড়ে দে। ছেলে তখন বাপকে জিজ্ঞাসা করছে, কেন এখানে ছেড়ে দেবো কেন? বলছে, আমি আমার বাপকে এই পর্যন্ত জুতো মেরে এনে ছেড়ে দিয়েছিলাম, এর ওপারে তুই আমাকে নিয়ে যাস না, আমাকে মৃত্যুই এখন একমাত্র কাম্য, আর আমার এখানে থাকা যাবে না। ছেলে সেদিন বাপের হাত ধরে তালতলায় দাঁড়িয়ে ডুকরে কেঁদে বলেছে, আব্বা তুমি এইখানে তোমার আব্বা কিনেছিলে এই পর্যন্ত এইরকম মেরে? বললে, হ্যাঁ রে, আজ আমার শোধ হয়ে গেছে, এর বাইরে নিয়ে যাস না, এর বাইরে নিয়ে গেলে আমি এমনিতেই মরে যাব, তাই তুই মেরে আমাকে মারিস না, তাহলে মৃত্যুর দায়টা তোর ঘাড়ে চেপে যাবে, তোর বাচ্চা তোকে মেরেই তবে শান্তি পাবে, তাই তোর হাতে আমার মরণ হোক আমি চাই না, কারণ আমি আমার বাপকে যা করেছি তুই করে দিয়েছিস, আমি বুঝে গেছি, আমার পরে তোকে তোর বাচ্চা মারুক এটা আমি পছন্দ করি না, তাই তোকে বলছি এই পর্যন্ত আমাকে ছেড়ে দে, এর বাইরে নিয়ে যাস না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমরা যারা বসে আছি, আমরা মনে রেখে দিই, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহারকারীকে আল্লাহ পৃথিবীর জমিনে এর পূর্ণ শাস্তি দিয়ে তবে দুনিয়া থেকে তোলে। আমি আপনি ভুল যেন করি না। এজন্য কোরআন শুনিছে, উদখুলু ফিসসিলমি কাফা, আয় যারা ইমানের দাবি করো, ইসলামে পরিপূর্ণ এসো, আর ইমান তাদের মতো নিয়ে এসো যাদের ইমান তাদের হেদায়েতের ঠিকানা লাগিয়েছে। তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে ডেকেছে, সাহাবী সেইভাবেই তৈরি হয়ে গেছে, আর নিজেকে বানিয়ে নিয়ে বলেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছে, দিনের ডাকে সাড়া দিয়েছে, কোরআনের ডাকে সাড়া দিয়েছে, ইমানের ডাকে সাড়া দিয়েছে। আমি আর আপনি, আল্লাহ শোনাচ্ছে, যদি দিন নিয়ে আমার কাছে আসতে চাও, যদি ইমান নিয়ে আমার কাছে আসতে চাও, ইমানের দাবি সফল করে যদি আমার কাছে আসতে চাও, মেরে মতো যদি সেটা না নিতে চাও, তো তাহলে অন্তিমকালের শেষ কথা হলো যে কমপক্ষে তাদের সাথে একটু সাথ দেওয়ার জন্য তৈরি থাকো। থাকবে ইনশাল্লাহ? জোরে বলেন, থাকবে ইনশাল্লাহ? মেরে মহতম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সাথীগুলো যারা নিজের জীবনের বিনিময়ে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছে, আর একটাই কথা বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাতে আপনি রাজি তাতে আমি রাজি, যাতে কোরআন রাজি তাতে আমি রাজি, যাতে আল্লাহ রাজি তাতে আমি রাজি। পৃথিবীর কে রাজি হলো আর নারাজ হলো এটা দেখতে চাই না, শুধু আপনি রাজি এতটুকু বলে দিন,
তাই আজকে জয়পুর লোকেদের কাছে বলবো, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ওই আল্লাহ যাতে রাজি হবে, আল্লাহ যাতে রাজি হবে তার উপরে আমরা রাজি থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। ওই আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাক, ও আল্লাহর নবী, আমরা কিছু খরচা করতে চাচ্ছি আর আল্লাহকে রাজি করতে চাচ্ছি, তো কোথায় খরচা করব? তো আল্লাহ পাক সাহাবী যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আমরা কিছু দিয়ে আল্লাহকে রাজি করতে চাচ্ছি, তো তুমি বলে দাও তারা যেন তাদের আব্বা মায়ের হাতে কিছু দেয়। দেবে ইনশাআল্লাহ, দেবে ইনশাআল্লাহ। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বৃদ্ধা পিতা মাতাকে নিজের খুশিতে, নিজের ইচ্ছাতে যখন যতটুকু পারবেন চোখ বন্ধ করে হাতে দিয়ে দেবেন। যদি মা না থাকে, যদি আব্বা না থাকে, সেই আব্বা মা, চলে যাওয়া আব্বা মা, যারা জীবনের যা কিছু করেছে সব আমাদের হাতে দিয়ে চলে গেছে, না খেয়ে আমাদের খাইয়ে গেছে, না পরে আমাদের পরিয়ে গেছে, না সেজে আমাদের সাজিয়ে গেছে, আর জীবনে যা কামিয়েছে সবটুকু দিয়ে গেছে না নিয়ে গেছে? জোরে বলেন, দিয়ে গেছে। তার বিনিময়ে আপনাদের কাছে একটা অনুরোধ, একটা অনুরোধ, মসজিদের কাজ চলছে, পাথর এসে গেছে, পাথর এসে গেছে, তা লাগানো হবে, সেটা লাগানো হবে। এই লাগানোর জন্য কিছু সিমেন্ট, কিছু বালি, কিছু মিস্ত্রির মজুরি, সামান্য জিনিস, যেটা খরচা সেটা হয়ে গেছে, সামান্য এইটুকু জিনিস আমরা সকলে মিলে